Good morning friends, welcome back to my channel Dev Sneha's Lifestyle with a new another video. তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে সকালটা শুরু করলাম আমি একটু নিজের হেয়ার কেয়ার দিয়ে। কোনোদিনই যেটা আমি করতে পছন্দ করি না আমার এত বড় চুলের জন্য, তাও ভাবলাম যে না, আজকে একটু চুলটার যত্ন করি। সেটা ভাবতে ভাবতেই আমি ভাবলাম যে না, মায়ের কাছে গিয়ে বলা যাক চুলটা কাটবো। মা উল্টে আমার চুলটা কাটার জায়গায় চুলটা বেঁধে দিয়ে বলল, এই চুলটার জন্যই তোকে এনেছি, যদি কেটে ফেলিস বাড়ি চলে যাস। যাই হোক, কোনো রকমের সেই ধমকি চমকি খেয়ে আমি দেখলাম এদিকে আমার শ্রীমান পুত্রকে আমি দুধ খেতে দিয়েছিলাম। আমার শ্বশুর বাসায় অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি সে উপস্থিতে হেরেই গেল। তাই সে উঠে গিয়ে নিজে জামা কাপড় পরে বেরিয়ে চলে যাচ্ছে দোকানে। তার মধ্যে আমার শ্রীমান পুত্রটা কাজ করিয়ে ফেলেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে চারিদিকে জল আর পাউডার ফেলে নিজে পাউডার মেখে ভূত হয়ে বসে রয়েছে। এই শুরু হলো তার কাজ বাড়ানো। তো এদিকে এই করতে করতে দেখলাম মা প্রায় সকালে জল খাবার করার জন্য পুরো তাকটাক পরিষ্কার করে নিচ্ছে। এদিকে সকালে জল খাবারের প্রিপারেশনও স্টার্ট হয়ে গেছে। বাদাম ভাজছে, বাদাম দিয়ে কিছু একটা রেসিপি বানাবে। তো মা কাজ করতে করতে আমি বললাম মায়ের হাতে হাতে আমি একটুখানি হেল্প করে দিই। তাই জন্য আমি বললাম দাও আমি ময়দাটা তাহলে মেখে দিই। তাই জন্য আমি মায়ের হাত থেকে নিয়ে ময়দাটা মেখে দিচ্ছি। এদিকে দেখো ফ্রেন্ডস, আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। এদিকে মায়ের তরকারি রান্না করা স্টার্ট হয়ে গেছে। তাই ভাবলাম যে আমি তাহলে রুটিগুলো বেলে দিই। অনেক চেষ্টা করেছিলাম এটাকে গোল করার, তো আলটিমেটলি ভারতের ম্যাপ হবে এইটা ভেবেই রুটিটা বসিয়েছিলাম, কিন্তু না, আমার রুটিটা খুবই সুন্দর গোল হয়েছিল, এটা আমার শাশুড়ি মা আমাকে বলেছেন। দুজনে মিলে একসাথে হাতে হাতে কাজ করলে কাজটা সেইভাবে অতটা বেশি কাজ মনে হয় না। তাই আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলেমিশেই কাজগুলো করে নিই। এদিকে দেখুন আমাদের রুটি কমপ্লিট হয়ে গেছে করা। এটা আমার পরোটা ভাজা হচ্ছে। তাই ভাবলাম যে মা যখন পরোটা ভাজছে ততক্ষণ আমি আম্মা আর পাপাকে খেতে দিয়ে দিই। এদিকে দেখো আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আজকের ব্লগটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ। যাই হোক, এই যে সবার জলখাবার বেড়ে নিয়েছি, এবার আম্মাকে দিয়ে দেবো জলখাবার। এদিকে দেখো আমি চলে এসেছি দুপুরের ভিডিও নিয়ে, কারণ মাঝখানে আমি ভিডিও করার অতটা সুযোগ বা বলতে পারো সময় বা ইচ্ছে কোনোটাই ছিল না। তো আজকে আমাদের লাঞ্চে হচ্ছে পোলাও আর মুরগির মাংস, মানে মাংস কষা, চিকেন কষা। তো এই দেখো লাল লাল ঝোল চিকেন কষার, আর অন্যদিকে পোলাও কন্টিনিউ হচ্ছে। এই যে দেখো আমি আমার খাবার নিয়ে বসে গেছি, পোলাও আর চিকেন কষা। আমি খেয়ে টেয়ে দিয়ে এবার শুয়ে পড়েছিলাম ঘরে গিয়ে। বিকেল হয়ে গেছে, গিয়ে দেখি মা সন্ধে দিচ্ছে। তাই ভাবলাম মা যখন সন্ধে দিচ্ছে তাহলে বিকেলের চাটা আমি করে ফেলি সবার জন্য। বিকেলের চা খেতে খেতে সবাই একটু পেঁয়াজি, একটু ভাজা তেলে ভাজা খেতে ইচ্ছে করলো। তাই মা ঘরেই বেগুনি আর পেঁয়াজি করে দিল মুড়ি দিয়ে খাবে বলে। এই যে দেখো পেঁয়াজির সমস্ত কিছু রেডি। আর এদিকে মা বেগুনি ভাজছে, কারণ যেহেতু আম্মা পেঁয়াজি খায় না সেই কারণে। আজকে সবারই একটু ঝালমুড়ি খেতে ইচ্ছে করলো, তাই সবাই মিলেই ঘরে বসে একটু তেলে ভাজা আর মুড়ি খেলাম। এদিকে মা রাতের রান্না করতে চলে এসছে খিচুড়ি, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে, তাই মা বললো আজকে খিচুড়ি খাওয়াবে সবাইকে। আর এটা সকালের মাংস ছিল একটু, সেটাই রাখা রয়েছে। তো এদিকে আমি খিচুড়ি নিয়ে রেখে বলেছিলাম যে খাবো না, তুমি খেয়ে নাও। তাই মা এটাকে আমাকে তাড়িয়ে দিয়ে বলছিল যা নিজের খাবার নিজে খা।
আমাকে শুধু খেতে দিলে হবে না। এদিকে মাকে দেখো, আম্মা রুটি দিয়ে খাবে বলে সব সুজি টুজি বানিয়ে নিয়েছে। এই যে এমন মহান পুরুষ, তাকে দেখো, সে তো সারাটা দিন কাজেই ব্যস্ত, এতই ঘুম থেকে উঠে পড়েছে, ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে পড়েছে, গিয়ে দেখি এদিকে আম্মা খেতে বসে পড়েছে, পাপাও খেতে বসে পড়েছে। সেই সুযোগে ভাবলাম আমার ছেলেটাকেও আমি একটু খাইয়ে দিয়ে আসি। তাই ছেলেকে জামা কাপড় ছাড়িয়ে দিয়ে আমি খাওয়াতে বসে গেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।